বলে বাপারকারের আজকের পর্বের জমজমাট আপডেট। আজকের পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক ইমোশন, অপমান, ভালোবাসা আর চরম চর ড্রামা। হাসপাতালে দৃশ্য দিয়ে শুরু হয় আজকের পর্ব। ঝিল দাদুর শয্যার পাশে বসে একটুও চোখের পাতা ফেলেনি। সারা রাত না ঘুমিয়ে দাদুর হাত ধরে বসে থেকে ঝিল বলে, দাদু, তোমার কিছুই হবে না, আমরা তোমাকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাব, আমি সবসময় তোমার পাশেই আছি। দাদু দুর্বল কণ্ঠে কথা বললেও ঝিলের চোখে ভরসা আর ভালোবাসা স্পষ্ট। ঠিক তখনই সেখানে আসে সাক্ষ্য ও চৈতি। ঝিল খুশি হয়ে দাদুকে বলে, দেখো দাদু, তোমার নাতি চলে এসেছে। সাক্ষ্য দাদুর প্রেশার চেক করে জানায় বিকেলে কিছু টেস্ট হবে, রিপোর্ট নর্মাল হলে তবেই রিলিজ। কিন্তু দাদু হাসপাতালেই থাকতে চাইছেন না। তিনি আবেগে বলে ওঠেন, এখানে ভালো লাগছে না। ঝিল সারা রাত আমার পাশে দাঁড়িয়েছিল, ও আমার জন্য এত কিছু করল, অথচ আমি ওকে ভালোবাসি না। এই কথায় ঝিল ভেঙে পড়লেও নিজেকে সামলে নেয়। সাক্ষ্য স্পষ্ট করে বলে, দাদু, তুমি পুরো সুস্থ না হওয়া পর্যন্ত আমরা তোমাকে ছাড়ব না। ঠিক তখনই চৈতি নাটক শুরু করে। দাদুর সামনে দাঁড়িয়ে মিথ্যে সহানুভূতি দেখিয়ে বলে, দাদু, তোমার জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি। ঝিল মনে মনে বলে, আমি সারা রাত জেগেছিলাম আর ও মিথ্যে নাটক করছে। দাদু নিজেই চৈতির মিথ্যে ধরে ফেলেন। না না, ঝিলই আমার সামনে ছিল, ও না থাকলে আজ আমি বেঁচেই থাকতাম না। এই কথাতেই চৈতি রেগে গিয়ে ঝিলকে অপমান করে বলে, তোমার কি কমন সেন্স নেই? অসুস্থ মানুষ ঘুমাবে, তুমি কেন ডিস্টার্ব করছিলে? ঝিল শান্ত গলায় জবাব দেয়, আমি ডাক্তার নই, কিন্তু জানি কখন কি হতে পারে। দাদুকে ভালোবাসি বলেই পাশে ছিলাম। এই কথায় সাক্ষ্য ঝিলের পাশে দাঁড়ায়, বলে, ঝিল না থাকলে আজ বড় বিপদ হয়ে যেত, সব ক্রেডিট ওর। অন্যদিকে বাড়িতে আবেগ ঘন দৃশ্য। ঝিলের মা আর বোন ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসে। সারাদিন কিছু না খেয়েই এসেছে তারা। ঠাম্মি নিজের ভুল বুঝে তাদের কাছে টেনে নেয়। মিষ্টি দিতে চাইলে ঝিলের মা বলে, খালি পেটে মিষ্টি খেলে শরীর খারাপ করবে, বাড়ি গিয়ে ভাত খাবো। এই সময় দাদু খেয়াল করে ঝিলও কিছু খায়নি। বারবার বলে, ঝিল, তুই কিছু খা, তুই খেলে দাদুভাইও খাবে। ঝিল শুধু বলে, আমি বিস্কিট খেয়েছি দাদু, তোমাকে ছেড়ে যেতে পারবো না। চরম মুহূর্ত, চৈতির অপমান আর সাক্ষ্যের চর। ক্যান্টিনে যাওয়া নিয়ে কথা কাটাকাটির মাঝেই চৈতি হঠাৎ ঝিলকে বলে, তুমি আমাকে বাইরের লোক বলছো? ঝিল ঠান্ডা মাথায় বলে, হ্যাঁ, তুমি এই বাড়ির কেউ নাও, গেস্ট। এই কথায় চৈতি দাদুর সামনে কাঁদুনি গেয়ে সাক্ষ্যকে বলে, তোর বউ আমাকে অপমান করছে। এবার সাক্ষ্য আর নিজেকে ধরে রাখতে পারে না। রাগে ফেটে পড়ে চৈতির গালে জোরে চড় মেরে দেয়। সবাই স্তব্ধ। সাক্ষ্য বলে, দাদু অসুস্থ আর তুই এখানে নাটক করছিস, সীমা ছাড়িয়ে গেছিস। চৈতি অপমানে চুপসে যায়, আর দূর থেকে সব দেখে ঝিল মুচকি হেসে ফেলে। পর্বের শেষ দেখে ঝিল বলে, চৈতি, তুমি যদি একা থেকে দাদুর ক্ষতি করো, সব দোষ আমার ওপর চাপাবে, এই ভয়েই আমি এখান থেকে এক পাও নড়ব না। আজকের পর্ব ছিল পুরোপুরি ইমোশন প্লাস ড্রামা প্লাস পাওয়ারফুল ঝিল। আগামী পর্বে কি চৈতি আরও বড় ষড়যন্ত্র করবে, নাকি দাদুর ভালোবাসা জিতে নেবে ঝিল?